লোকসভা নির্বাচন চলছে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও। ঠিক সেই আবহে গত 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রাশেদি সাহেব যে এসএসসি 2016 সালের যে নিয়োগ হয়েছিল 25,753 জনের, সেই নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে। এবং সেই বাতিলকে ঘিরে গত এক সপ্তাহ ধরে নানা রাজনৈতিক চাপানুতোর, তর্ক বিতর্ক এবং বিভিন্ন টিভি চ্যানেলে একেবারে বিভিন্ন যুযুধান রাজনৈতিক দলের মধ্যে নানা আলাপ আলোচনা, তর্ক বিতর্ক চলছে। সবার নজর ছিল মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের দিকে, সুপ্রিম কোর্টের কি নির্দেশ দিচ্ছে সেদিকে। কারণ এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা সবাই কিন্তু সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে স্থগিতাদেশ নিয়ে আসার জন্য, বা এই যে কলকাতা হাইকোর্টের রায়কে বাতিল ঘোষণার জন্য। কিন্তু না, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ DY চন্দ্রচূড়, পাদ্দিওয়ালা এবং মনোজ মিশ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চ 29 এপ্রিল সোমবার যে হিয়ারিং হয়, সেই হিয়ারিং এ যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে যে 25,753 জনের নিয়োগ, শিক্ষক এবং অশিক্ষক এই পশ্চিমবঙ্গে নিয়োগ হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, সেই নিয়োগ প্যানেল বাতিলের উপরে কোন রকম স্থগিতাদেশ দেয়নি। কারণ সেখানে DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি স্বয়ং প্রশ্ন তুলেছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কারা যোগ্য কারা অযোগ্য এটা বাছার যে প্রক্রিয়া, যে ওএমআর সিট যেটা তারা পরীক্ষা দিয়েছিল সমস্ত পরীক্ষার্থীরা, সেই ওএমআর সিটকে যথার্থভাবে স্ক্যান করা হয়নি, সেই ওএমআর সিট সংরক্ষণ করা হয়নি, সেই ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে, সেই ওএমআর সিট নির্দিষ্ট একটি কোম্পানিকে টেন্ডার ছাই গোপন টেন্ডারের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে কে যোগ্য কে অযোগ্য এই বাছাইয়ের জায়গাটাই কিন্তু আজকের স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ সেখানে তারা অবশিষ্ট রাখেনি। তাই এখানে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু রাজ্য সরকার, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য কিছুটা হলেও একটু স্বস্তি আছে। কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি রায় দিয়েছিল, যে রায়ে এটা উল্লেখ করেছিল যে সুপার নিউমেরারি যে পোস্ট, সেই পোস্ট নিয়োগ করে যারা অযোগ্য, যারা অপদার্থ, তাদের চাকরিকে বহাল রাখার চেষ্টা করেছিল। সেই সুপার নিউমেরিক পোস্টের যারা সুপারিশ করেছিল, যে মন্ত্রিসভা, এই রাজ্য মন্ত্রিসভা, তারা যারা জড়িত, তাদের সবাইকে প্রয়োজনে হেফাজতে রেখে সিবিআই তদন্ত করুক কেন এই অপদার্থ এবং অযোগ্যদেরকে চাকরি বাঁচাবার জন্য এরকম একটা সিদ্ধান্ত মন্ত্রিসভাকে নিতে হয়েছিল। পার্টিকুলারলি সেই জায়গাতে সেই সুপার নিউমেরিক পোস্টের যারা উদ্গাতা, যারা এটা সিদ্ধান্ত নিয়েছিল, তাদেরকে আপাত এক সপ্তাহের জন্য স্বস্তি দিয়েছে। আগামী সপ্তাহের সোমবার আবার এই মামলার হিয়ারিং হবে। কিন্তু এই যে 25,753 জনের চাকরি চলে গেল, তাদের কি হবে এক্ষুনি কিন্তু সেটা বলা যাচ্ছে না। আগামী এক সপ্তাহ পরে আবার হিয়ারিং, সেখানে এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওপরে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কোন রকম স্থগিতাদেশ দেয় কিনা, নাকি যে স্থগিতাদেশ দিয়েছে সুপার নিউমেরিক পোস্ট যারা তৈরি করেছিল, যারা উদ্গাতা, যারা সিদ্ধান্ত নিয়েছিল, যে মন্ত্রিসভা, তাদের বিরুদ্ধে যে স্থগিতাদেশ আপাতত এক সপ্তাহের জন্য দিয়েছে সেটা আবার তুলে নেয় কিনা, সেটাও কিন্তু নজর থাকবে। সামগ্রিকভাবে এই শিক্ষা দুর্নীতি যে ভয়ঙ্করভাবে
আজকের বাংলার আর্থ সামাজিক প্রেক্ষাপটে এবং রাজনীতির ময়দানে তো বটেই যে ভয়ঙ্কর একটা কালো ব্যবস্থাপনা আজকে তৈরি করেছে, সেটা কোথায় শেষ এবং কবে শেষ হবে জানা যাচ্ছে না। কেন আজকে রাজ্য সরকার অযোগ্য অপদার্থদেরকে কেন আড়াল করতে চাইছে? কারা তাদেরকে পয়সা নিয়ে চাকরি দিয়েছিল তাদেরকে কেন শাস্তির কাঠগড়ে দাঁড়াতে হবে না? এটা কিন্তু বাংলার মানুষ আজকে দাবি করছে। কেন সেই কিছু অপদার্থের জন্য অনেক যোগ্য অনেক মেধাসম্পন্ন যারা চাকরি করছিল তাদের চাকরি যাবে? তারা কেন, তার পরিবার কেন একটা ভয়ঙ্কর এক অসহনীয় যন্ত্রণার মুখোমুখি হবে? ভবিষ্যতে তারা কিভাবে তাদের সেই স্কুলে সেই ছাত্রছাত্রীদের সামনে গিয়ে দাঁড়াবে? এরকম নানা প্রশ্ন কিন্তু আজকে ঘুরপাক খাচ্ছে। যাই হোক, আগামী এক সপ্তাহের জন্য সুপ্রিম কোর্টের যে যে রায় আমরা পেলাম, আগামী সপ্তাহে আবার কি রায় হয় সেটা দেখার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু সামগ্রিকভাবে আমরা চাই শিক্ষা দুর্নীতিতে যত সব রাঘব বল যারা আছে তাদের প্রত্যেকে চিহ্নিত করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। যারা যোগ্য, যারা মেধা সম্পন্ন তাদের চাকরি যেন না যায়, এবং যারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পায়নি তারা যাতে আবার চাকরি পায়। রাস্তার ধারে তারা 1100 দিনেরও বেশি সময় ধরে বসে আছে, তাদেরও চাকরির ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু ন্যায় বিচারের দাবি, বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবি। কেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, আবার বলছি শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেটাকেই ভেঙে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। আর সরকারি স্কুলে কারা পড়ে? সরকারি স্কুলে পড়ে তথাকথিত আজকের বাংলার SC ST OBC গরিব মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ, তারাই কিন্তু সরকারি স্কুলে পড়ে। তাদের সন্তানরা আজকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অযোগ্য অপদার্থ, ফেল মারা, পরীক্ষা না বসা বা পরীক্ষায় শূন্য পাওয়া বা ফেল করা, তারা আজকে চক ডাস্টার দিয়ে ক্লাস করবে। আর যারা যোগ্য মেধা সম্পন্ন তারা রাস্তার পাশে বছরের পর বছর বসে থাকবে। এটা হতে পারে না, দীর্ঘদিন এটা চলতে পারে না, এর অবসান দরকার। এবং সেজন্যই সেই শুভ দিনের জন্য আমরা সবাই কিন্তু অধীর অগ্রহে আছি। এবং সুপ্রিম কোর্টের কড়া চাবুক এই সমস্ত যারা অপকর্মের কারিগর তাদের দৃষ্টান্তমূলক শাস্তির একটা নির্দেশ দেবে, আমরা সেই আশায় রইলাম।